ব্যাঙ্গালোরে অনেক দিন পর একটা অনলাইনে আমি নাগা বাকর, যেটা আমাদের বাড়ির দিকে থাকে যে বাকর পাতা, সেটা কিনে নিয়েছিলাম। কেনার পর আমি লিপটা পুরা আর কি পাতাগুলা পুরা খেয়ে নিয়েছিলাম, আর গাছটা পুরা এখানে লাগিয়ে দিয়েছিলাম আমরা দুজন মিলে। তারপর দেখো গাছটা এত বড় হয়েছে যে এখানে দেখো অনেক বীজা, দেখো চারা, অনেক চারা এসেছে। দেখো এদের পাশে একটা বীজ আছে, বীজগুলা কি করছি এর নিচে লাগিয়ে দিয়েছিলাম, তো পালিয়ে দিয়েছিলাম, এমনি পালিয়ে দিয়েছিলাম যে ভাবছি যে হয় কি না। পাশে আবার এ দেখো বড় বড় কাপরাঙ্গা মরিচের বীজ আছে, আর এখানে আছে এটা নাগা বাকরের পাতা, বাকর পাতা, যেটা আমাদের গ্রামে যারা যারা আসামে আছে ওরা অনেক ভালোবাসে এই পাতাগুলা। দেখো কত সুন্দরভাবে চারাগুলো আসছে। দেখো যার যার লাগবে চারাগুলা নিতে পারো, পাট নিয়ে আসবা, মেসেজ করবা, আমি পাটে একটা একটা করে ডেলে 2-3টা করে দিয়ে দেবো। একবার যদি একটা চারা তুমি লাগিয়ে দাও, যে দেখো এই পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। দেখো এইখানে একটা আছে, পেলিয়ে রাখেছি। দেখো ও ছোট ছোট চারা আসছে, দেখো ছোট ছোট চারা, অনেক চারা আছে। দেখো এখানেও আছে, আর আসছে, দেখো দেখো এখানেও আসছে। অনেক কম এখানে ছাড়ছিলাম, তাই অনেক বড় চারা ছিল। এই নিচে কোনো জায়গা না থাকার জন্য এটা দেখো এই ভিতরে, দেখো চারাটা এই ভিতরে আছে, যেটাতে পাটটা একটু ভালো না, তার জন্য এটাতে কম আসে। সবচেয়ে ভালো লেগেছে যে এই গাছের নিচে অনেকগুলা এসেছে চারা। আমি কি করি, এই যে বীজগুলো আছে দেখো, ওই যে বীজগুলা, এই বীজগুলাটা কি করি এখানে ছুঁড়ে দেই, সবটা ফেলিয়ে দিই, তারপরে এই চারাগুলো আসছে। তো আমি নেক্সট টাইমের ভিডিওতে আরেকটাতে দেখাবো যে এই যে মরিচের গাছগুলা কত বড় বড় হয়, আর এই নাগা বাকরের পাতাগুলা কত জায়গাতে আমি লাগিয়ে রাখি, দেখবা। এটা বেঙ্গালুরে দেখো কি না বানানো যায়, একটু খরচ করতে হয়, পাটগুলা কিনে নিতে হয়, মাটি কিনে নিয়ে এসে তারপরে লাগিয়ে দিতে হয়। তো এটা নাগা বাকরের গাছ, মরিচের গাছ আছে। দেখো মরিচগুলা, এ দেখো মরিচ আছে, এটা মরিচ পেকে গেছে। এটা লোকাল মরিচ আছে, যেটা আমি খেয়ে এখানে লাগিয়েছিলাম। আমাদের সবচেয়ে ফেভারিট গাছটা হলো এইটা, এই গাছটা নাগা বাকরের পাতা, যেটা মানুষে অনেক পছন্দ করে। এই সময়ে শ্রাবণ মাসের সময় এটা অনেক পছন্দ, বৃষ্টির সময়। চাটনি, কে কে চাটনি খেতে ভালোবাসো জানাবা।